বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ওই বাসা থেকে ৩,১,১,১০,১৬৬ টাকা, ৭৪,৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইস বন্ড এবং ১০,০৩,৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব বিদেশি মুদ্রার মধ্যে ৩,০০০ মার্কিন ডলার, ১,৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২,৯৬৯ সৌদি রিয়াল, ৪,১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১,৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫,০০০ কোরিয়ান ইউয়ান এবং ১৯৯ চীন ইউয়ান মুদ্রা পাওয়া গেছে। জানা যায়, শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল।